এই যে নুরা পাগলার পিছনে কতগুলো দাঁড়াইছে দেখেন। এই নুরা পাগলার মতো একটা ছাগল, এটা খ্রিস্টান, এর পোলাটা এখনও খ্রিস্টানিটির দাওয়াত দিচ্ছে। এর পোলাটা এখন ওই সাদা কাপড় পরে পরে ওই এলাকায় বিভিন্ন মানুষকে গুমরাহি দিচ্ছে, খ্রিস্টান মিশরে এদেরকে টাকা দেয়। কিন্তু সে এখন আল্লাহর ওলি হিসাবে কয় লাশ পশে নেই, লাশ পশে নেই, হয়তো গাঁজা এমন খাইছে মাটি তারা ধরতেই পারে না। হাফিজকেও মাঝে মধ্যে স্নেহ করলে ভালো কথা বের হয়। ঢাকা ভার্সিটির বিজয়ে প্রথম কথা বলেছে হাফিজ কুয়াকাটা, কয় আমরা ঢাকা ভার্সিটিতে বিজয় লাভ করেছি, এবং এটা আমার স্নেহের ফসল। আমি গত সপ্তাহে তার এয়ারপোর্টে পেয়ে কয়ে এদিকে আয়, একটু আদর করে দিই তুলে। তো সেই জন্য আপনি কাছে রাখবেন। এনায়েতুল্লাহর মতো পাগল, ওইটাও কাফের থেকে অনেক সরে আসছে, উল্টাপাল্টা বহু ফতুয়া সে দেয়। কিন্তু এখন মানুষের জন্য আদবও তার কম ছিল, আদব লেহাজ কিছু আসবে, আপনার বেশি বেশি তার সাথে ওই তাহেদি গিয়াসি ওই পাগলটারে নেন, দুইটা চটকনা দিয়া এখানে ঢুকায় দিলে দেখবেন যে আপনাদের লাইনে কথা বলতেছে। কারণ ওদের মধ্যে বেসিক কিছু গুণ তো আছে, সলাৎ তো পড়ে, কেবলা তো মানে, তিনটা যেই ঐক্যের ভিত্তি সেটা তো তার মধ্যে আছে। বাকি সে নাচুক আর কুদুক সেটা তার ব্যাপার, সে করবে। কিন্তু এদেরকেও এদের যেহেতু একটা গোষ্ঠী আছে, একটা মূর্খ গোষ্ঠী এদের পিছনে আছে। তো এই যে নুরা পাগলার পিছনে কতগুলো দাঁড়াইছে দেখেন। এই নুরা পাগলার মতো একটা ছাগল, এটা খ্রিস্টান, এর পোলাটা এখনও খ্রিস্টানিটির দাওয়াত দিচ্ছে। এর পোলাটা এখন ওই সাদা কাপড় পরে পরে ওই এলাকায় বিভিন্ন মানুষকে গুমরাহি দিচ্ছে, খ্রিস্টান মিশরে এদেরকে টাকা দেয়। কিন্তু সে এখন আল্লাহর ওলি হিসাবে কয় লাশ পশে নেই, লাশ পশে নেই, হয়তো গাঁজা এমন খাইছে মাটি তারা ধরতেই পারে না। তো সেই জন্য অনেকগুলো ব্যাপার এখানে আছে। আপনি দেখবেন মাইকেল জ্যাকসনের লাশের কিচ্ছু হয়নি। মাইকেল জ্যাকসন মারা গেছে আজকে কত বছর, তার লাশ কিচ্ছু হয়নি, কারণ সে এমন পয়জন নিত, ওই যেটা ছিল সেটাই আছে, অক্ষত অবস্থায় আছে, এবং এটা ইন্টারনেটে দেখাচ্ছে। সেই জন্য লাশটাকে ইনটেক রাখার জন্য এখন অনেক রকমের পয়জন ইউজ হয়। কিন্তু আল্লাহ যেটা করেছিলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, সেটা এখন গবেষণা হচ্ছে। এখনও ফেরাউনের গত পরশু দিনের ঘটনা, ফেরাউনের লাশে এখনও জীবনের সন্ধান আছে। সে 3500 বছর আগের সাগরে পচে যাওয়া লাশ, আল্লাহ বলছেন আমি এটাকে জিয়ে রাখবো। নুনাজ্জিকা বিবাদানিক, এই নুনাজ্জিকা একই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার নুনজিল মুমিনিন সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের ক্ষেত্রে। তো সেই জন্য আমরা ইনশাআল্লাহ আমাদের যে ভাইদেরকে আমরা আগে আনবো, যারা কোরবানি দিয়েছেন, এই ভাইরা অনেক জায়গায় পিছিয়ে আছেন, এদেরকে আগে নিয়ে আসবেন, এদেরকে সময় দিবেন, এদেরকে প্রমোট করবেন। সুবিধাবাদীদের কারণে আমাদের অনেক ভাই বিভিন্ন জায়গায় নির্যাতিত হয়েছে। আমার কাছে কালকে এক জায়গার খবর এসেছে, এক শয়তান, সে আমার পরিচয় দিয়েছে, আমার ক্লাসমেট ছিল এক সময়, পরিচয় দিয়ে আমাদের কয়েকটা ছেলেকে ছাত্রলীগের ওই সময় নিয়ে এই থানাতে আক্রমণ করাইছে, খুব পিটাইছে তাকে, এখানেরই ব্যবসায়ী। এরপরে থানা আমির আমাকে বলছে যে এ তো এখন বিএনপির বিরাট লিডার, নাহলে তারা উঠে আনো, হাত পা কাটো, ব্যবস্থা করো। এসব শয়তানদেরকে যেন আমরা কোনোভাবেই ছাড় না দিই। কারণ আমাদের ভাইয়েরা যাদের কারণে ঘর হারা হয়েছে, 10 বার এক ভাইয়ের বাসায় রেড করেছে এই শয়তানদের কারণে। এরকম বহু হুজুর আছে আমাদের গ্রাম অঞ্চলে, আমাদের এলাকাতে, আমাদের এলাকার বহু ইমাম আছে এরকম গোপনে গোপনে তাদের জাসুসগিরি করতো। এদের পিছনে আপনারা এদের স্বরূপটা উন্মোচিত করে দিবেন। এরা যদি খালেজভাবে দিনে আসে আলহামদুলিল্লাহ, কিন্তু যদি না আসে, এদের যে পজিশন আছে সেখান থেকে যেন এরা না থাকতে পারে, সেই ব্যবস্থা আমাদের করা উচিত। সর্বোপরি আমাদেরকে ইনশাআল্লাহ আরও বিনয়ী হওয়া উচিত, আমাদেরকে আরও বেশি কোরআনের সাথে রিলেটেড হওয়া উচিত।